একবার কল্পনা করুন তো, এক সকালে হঠাৎ করে বাংলাদেশ ও ভারতের সব স্থলবন্দর বন্ধ হয়ে গেল। ট্রাক চলাচল থেমে গেল, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমদানি রপ্তানির গতি কমে গেল। তখন কি হবে? বাংলাদেশের অর্থনীতি কি বড় ধাক্কা খাবে, নাকি কয়েকদিনের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে? আবার উল্টো দিক থেকেও প্রশ্ন করা যায়, ভারত কি কোনো ক্ষতির মুখে পড়বে না? আমরা প্রায় শুনি বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। আবার কেউ বলে থাকেন বাংলাদেশ এখন স্বনির্ভর, ভারতের প্রয়োজন খুবই সীমিত। কিন্তু বাস্তবতা কি সত্যি এত সহজ? আজকে ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, বরং ইতিহাস, তথ্য এবং ভূ রাজনীতির আলোকে খুঁজে দেখব বাংলাদেশ কি সত্যি ভারতের উপর নির্ভরশীল, নাকি দুই দেশের সম্পর্ক আসলে পারস্পরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ সামরিক, কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়েছিল। স্বাধীনতার পর দুই দেশের সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। কখনো সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়েছে, আবার কখনো সীমান্ত, নদীর পানি, বাণিজ্য বা রাজনৈতিক মতপার্থক্য নিয়ে টানাপোড়েন দেখা গেছে। কিন্তু একটি বিষয় কখনো পুরোপুরি বদলায়নি, তা হলো ভূগোল। বাংলাদেশের তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত। এই ভৌগোলিক বাস্তবতা দুই দেশকে প্রতিবেশী নয়, অনেক ক্ষেত্রেই স্বাভাবিক অংশীদার বানিয়েছে। এবার আসা যাক অর্থনীতির কথায়। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভারত থেকে তুলা, সুতা, যন্ত্রাংশ, রাসায়নিক, খাদ্যপণ্য, ওষুধ তৈরির কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। অন্যদিকে বাংলাদেশও ভারতে তৈরি পোশাক, পাটজাত পণ্য, কিছু কৃষি পণ্য এবং অন্যান্য শিল্প পণ্য রপ্তানি করে। তবে দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্যে একটি ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ ভারতের কাছ থেকে বেশি আমদানি করে থাকে, তুলনামূলকভাবে কম রপ্তানি করে। তাই অনেকেই এই পরিস্থিতিকে নির্ভরশীলতা হিসেবে দেখে থাকেন। কিন্তু এখনও একটি প্রশ্ন আছে, যদি ভারত থেকে কোনো পণ্য না আসে, সেই পণ্য কি অন্য দেশ থেকে আনা সম্ভব? অনেক ক্ষেত্রেই উত্তর হলো সম্ভব, তবে বিকল্প উৎস খুঁজতে সময়, অতিরিক্ত খরচ এবং নতুন সরবরাহ ব্যবস্থা তৈরি করতে হবে। অর্থাৎ বিষয়টি অসম্ভব নয়, কিন্তু অতটা সহজও না। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে, যার একটি বড় অংশ ভারতের সঙ্গে আন্তঃসংযোগ ব্যবস্থার মাধ্যমে আসে। এই বিদ্যুৎ শিল্প, ব্যবসা এবং দৈনন্দিন জীবনে অবদান রাখে। কিন্তু এর মানে এই নয় যে পুরো বিদ্যুৎ ব্যবস্থা শুধুই ভারতের উপর নির্ভরশীল। দেশের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ভিত্তিক উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ এবং অন্যান্য উৎস রয়েছে। অর্থাৎ ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু একমাত্র ভরসা নয়। ভবিষ্যতে দেশীয় উৎপাদন ও জ্বালানির বৈচিত্র্য বাড়লে এই নির্ভরতার ধরনও বদলাতে পারে। যোগাযোগ ও ট্রানজিটের দিক থেকেও সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক, রেল এবং নৌপথে সংযোগ বাড়ছে। এতে শুধু দুই দেশের ব্যবসায়ী নয়, বরং পূর্বাঞ্চলের বাণিজ্য সহজ হতে পারে। অনেকে মনে করেন এই সংযোগে ভারত বেশি সুবিধা পেয়ে থাকে। আবার অন্যদের মতে বাংলাদেশ ও ট্রানজিট, বন্দর ব্যবহার, বিনিয়োগ এবং আঞ্চলিক বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ পায়। বাস্তবে একটি সংযোগ ব্যবস্থা তখনই দীর্ঘমেয়াদে সফল হয় যখন দুই পক্ষই কোনো না কোনোভাবে লাভবান হয়। নিরাপত্তার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্য। সীমান্তে অপরাধ দমন, চোরাচালান, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে দুই দেশ বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করেছে। তবে একই সঙ্গে সীমান্তে হতাহতের ঘটনা, নদীর পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ রয়েছে। তাই সম্পর্কে এই দিকটি একেবারেই একরঙা নয়। সহযোগিতা যেমন আছে, তেমনি মতবিরোধও আছে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়? বিষয়টি এত সরলও নয়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান অর্থনীতিগুলোর মধ্যে একটি এবং ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং সংযোগ প্রকল্প, এসব ক্ষেত্রেও বাংলাদেশের ভূমিকা ভারতের জন্য মূল্যবান। অর্থাৎ সম্পর্কটি অনেক ক্ষেত্রেই একমুখী নয়, বরং পারস্পরিক স্বার্থের উপর দাঁড়িয়ে আছে।
বিশ্ব রাজনীতির দিক থেকেও বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি বিকল্প নিয়েই এগুচ্ছে। চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বেড়েছে। অবকাঠামো, বিনিয়োগ, রপ্তানি এবং উন্নয়ন সহযোগিতায় এই বৈচিত্র্য বাংলাদেশের কৌশলগত পরিসর বাড়িয়েছে। ফলে এখন আর কোনো একটি দেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকার বাস্তবতা আগের মতো নেই। তবে এর অর্থ এই নয় যে প্রতিবেশী ভারতের গুরুত্ব কমে গেছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের গুরুত্ব ভৌগোলিক বাস্তবতার কারণেই দীর্ঘমেয়াদে থেকে যায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটির উত্তর কি? বাংলাদেশ কি সত্যি ভারতের উপর নির্ভরশীল? উত্তরটি হ্যাঁ বা না এভাবে এক শব্দে দেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং সেই সহযোগিতা দেশের জন্য গুরুত্বপূর্ণ। আবার অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিকল্প উৎস, নতুন বাজার এবং বহুমুখী অংশীদারত্ব গড়ে তুলেছে। একই সঙ্গে ভারতও বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক থেকে অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা পায়। তাই এই সম্পর্ককে শুধু নির্ভরশীলতা বললে পুরো চিত্রটি ধরা পড়বে না, বরং একে বলা যায় পারস্পরিক স্বার্থ, ভৌগোলিক বাস্তবতা এবং সহযোগিতার একটি জটিল সম্পর্ক। সম্ভবত ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন হবে বাংলাদেশ কিভাবে এমন একটি অর্থনীতি গড়ে তুলবে যেখানে প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেও নিজস্ব সক্ষমতা আরও বাড়ানো যায়। কারণ আন্তর্জাতিক সম্পর্কের জগতে শক্তিশালী দেশ সেই দেশই যে শুধু বন্ধুই তৈরি করে না, প্রয়োজনে বিকল্প পথও তৈরি করে রাখে। এখন আপনার মতামত জানতে চাই, আপনি কি মনে করেন? বাংলাদেশ কি আজও ভারতের উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল, নাকি দুই দেশই একে অপরের জন্য সমান গুরুত্বপূর্ণ? আপনার যুক্তি কমেন্টে লিখুন। আর যদি এমন আরও ইতিহাস, ভূ রাজনীতি ও কৌতূহলোদ্দীপক বিশ্লেষণ দেখতে চান তাহলে বাংলা কিউরিওসিটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।